প্রশাসনটা আছে মানে কোনটা আশা করা, তারা আছে কাজ করছে না, পুলিশ আছে বাসে চিন্তা হচ্ছে, চুরি হচ্ছে। রাজনৈতিক সরকার না আসলে, জনগণের সরকার না আসলে এইখান থেকে পরিত্রাণের উপায় নাই। সেটা জুন হোক ডিসেম্বর হোক, একটা রোডম্যাপ দিলে রাজনৈতিক অস্থিরতাটা কমে যাবে। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। নির্বাচিত সরকার আসলে সেটি আসলে অনেকখানি সহজ এবং গ্রহণযোগ্য হবে জাতির কাছে। উৎকণ্ঠা, অশান্তি আর উদ্বেগ, এই যেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দর্শক, বাংলাদেশের চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। শেখ হাসিনা সে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তাদের কিছু এমপি মন্ত্রী আমরা দেখেছি ভারতে গিয়েছে, কিন্তু অধিকাংশ ফ্যাসিবাদের যে দোষর তারা কিন্তু বাংলাদেশেই লুকিয়ে আছে এখন পর্যন্ত। তারা এখন আমাদের এই পরবর্তীকালীন সরকার যে আছে, এই সরকারের আমলে মূলত তারা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বর্তমানে। এইগুলো খোঁজ নিয়ে দেখা গেছে যে খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশই ছাত্রলীগ, যুবলীগের সাথে যারা জড়িত এই কাজগুলো করছে। এটার থেকে পরিত্রাণের উপায় হলো আসলে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের একটা সময় পর্যন্ত আমরা দায়িত্ব দিয়েছি। তো আসলে মানে রাজনৈতিক সরকার না আসলে, জনগণের সরকার না আসলে এইখান থেকে পরিত্রাণের উপায় নাই। তো প্রয়োজনীয় সংস্কার করে আমার মনে হচ্ছে যে অতি দ্রুত নির্বাচন দিলে একটা রাজনৈতিক সরকার এদেশে আসলে এখানে এটা থেকে পরিত্রাণ করা সম্ভব। তারা সুন্দরভাবে দেশ চালাতে গেলেও স্বৈরাচারের কিছু দোষরদের জন্য পারতেছে না। তো এক্ষেত্রে যে রাজনৈতিক অস্থিরতা, বিএনপির যে একটা রোডম্যাপ চাচ্ছে, জামাত অলরেডি এই লাইনে চলে আসেছে। তো উচিত একটা, সেটা জুন হোক ডিসেম্বর হোক, একটা রোডম্যাপ দিলে রাজনৈতিক অস্থিরতাটা কমে যাবে। এবং আমরা যদি দেখতে পাই যে সেনাপ্রধানের সাথে বা সেনাবাহিনীর যে উইংসটার সাথে গভর্নমেন্টের উইংসটার একটু দ্বৈরত্ব আছে, সেটা আমরা সকলেই বুঝতে পারি। যেহেতু আমরা বুঝতে পারতেছি এই দুইটা উইংসের যদি সমন্বয় হয় এবং যেখানে আর্মিদেরকে একদম ফুল পাওয়ার দেওয়া হলো ম্যাজিস্ট্রেসি, তারপরও কেন আইন শৃঙ্খলার অবনতি হবে? বিডার চেয়ারম্যানের এত সুন্দর প্রেজেন্টেশনের পরেও আমাদের বিনিয়োগ আসতেছে না, কেন আসতেছে না? রাজনৈতিক সরকার নেই, কে ইনভেস্ট করবে? তো যত দ্রুত সম্ভব একটা রোডম্যাপ হবে, রাজনৈতিক সরকার আসবে, আসলেই কেবল এই থেকে মুক্তি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন পরবর্তী প্রশ্নে, আমি তো রাত চলতে পারি না। আগে তো 10টার সময় 12টা কিছু মনে হতো না, আমি তো এখন 10টার মধ্যে ঢুকে যাই। আমি ঢাকার বাইরে গেলে আমি যত দ্রুত চেষ্টা করি যে ঢাকায় 9টা 10টার মধ্যে যেন আমি বাসায় ঢুকতে পারি। প্রতিদিন ফেসবুক ঢুকি, ইউটিউবে ঢুকি, কোথাও না কোথাও চিনতে হচ্ছে। সেটা মোহাম্মদপুর তো মাসাল একটা খুব রেড জোন আছে, খিলগাঁও আছে, দিনে দুপুরে নিয়ে যাচ্ছে। এটা কি আইন শৃঙ্খলা একদম চূড়ান্ত অবনতির পর্যায়ে আছে। যদি চেষ্টা করে যে চিন্তায় হইতেছে, মাঠার হইতেছে, এগুলো যদি সরকার যদি চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, বর্তমান যে তথ্য প্রযুক্তি, ওই প্রযুক্তির মাধ্যমে আসলে এগুলা উৎখাত করা সম্ভব বা এগুলা ধরা সম্ভব খুব সহজে, তাহলে হচ্ছে যে সন্ত্রাসী হামলা হইতেছে, সামরে মারছে, তারপরে আজকে দেখলাম যে 22 লাখ টাকার জন্য একজনের গুলি করে সবার সামনে নিয়ে গেছে, এগুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী চায়, সরকার চায়, তাহলে প্রতিহত করা সম্ভব। প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এখন প্রশাসনটা আছে মানে কোনটা আশা করা, তারা আছে কাজ করছে না, পুলিশ আছে বাসে চিন্তা হচ্ছে, চুরি হচ্ছে, কিন্তু পুলিশ চাইলেও কাউকে ধরতে পারছে না। কাউকে ধরলে বলতেছে যে অমুক ভাই বা অমুকের কারো সহযোগিতায় করতেছে। প্রশাসনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সরকারের উচ্চপদস্থ যারা আছে তারাও মানে এই ক্ষমতাটা দিতে হবে, এবং যারা রাজনৈতিক দল এবং বিভিন্ন মহল আছে, তারাও সচেতন মহল আছে, তারাও থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে কোনো অপরাধ কেউ না করতে পারে। এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম চর্চা হচ্ছে নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমেই আসলে সত্যিকার অর্থে আমরা যে গণতন্ত্রের কথা বলি, ভোটাধিকারের কথা বলি, সেটি আসলে ফিরে আসা সম্ভব। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। সেই জায়গা থেকে নির্বাচিত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করছি যে যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার রয়েছে, নানান বিষয় রয়েছে, সেগুলোতে জনমতের দরকার রয়েছে। আমি মনে করছি যে নির্বাচিত সরকার আসলে সেটি আসলে অনেকখানি সহজ এবং গ্রহণযোগ্য হবে জাতির কাছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তার অন্যতম ম্যান্ডেট ছিল যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। এটি একটি সরকারের অন্যতম একটি এজেন্ডা বলে আমরা মনে করছি। সেই জায়গায় আপনারা দেখতে পাবেন যে গত কয়েক মাসে আইন শৃঙ্খলা যে বেহাল পরিস্থিতি, সেটিকে কিন্তু এখনও স্বাভাবিকভাবে নিয়ে আসতে হবে। আমি মনে করছি যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর অনেকখানি গাফলতি রয়েছে। তিনি চাইলে, আমার কথা হচ্ছে, তিনি পুলিশ, বিজেপি, র্যাব এদের সাথে একাধিকবার মিটিং করা দরকার, কিভাবে এটিকে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যায়। কারণ পুলিশের মধ্যে অনেক অস্বস্তি কাজ করছে, তারা নিজেরাও অনিরাপদ বোধ করছেন যে তারা রাস্তায় নামলে মানুষ তাদেরকে আগের মতো মূল্য দিচ্ছে না। সুতরাং এবং জনগণ এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি নেগোসিয়েশনের মাধ্যমে কিংবা এটিকে কোন প্রক্রিয়া একটি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায়, আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি অতি দ্রুত সময়ের মধ্যে একটি
যৌক্তিক উদ্যোগ নেওয়া উচিত এবং এটিকে সমাধানের পথ আসলে বের করা উচিত। দেখুন আজকে আমি এই যে এই টিএসসিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি বাসায় যাব, আসলে আমি বাসায় নিরাপদে ফিরে যেতে পারবো কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে, কারণ পতিত স্বৈরাচারের দোসররা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছেন এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র এবং পায়তারা তারা করছেন। আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ আশা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কার আশা করেছিলাম। তো যেই জিনিসগুলা আমরা ফেসিবাদী আমলে মুখোমুখি হয়েছিলাম, হ্যাঁ, ওই জিনিসগুলা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা মুখোমুখি হওয়ার আশা পোষণ করি নাই, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের কাজগুলো হয়ে যাচ্ছে। এজন্য আমি মনে করি যে এখনও দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ফেসিবাদী বিভিন্ন দোসররা রয়ে গেছে, এমনকি একটা রাষ্ট্রের যে ডিপ স্টেট সেখানে হচ্ছে এইরকম ফেসিবাদের দোসররা যদি থাকে তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা কখনোই সংস্কার করতে পারবো না। তো আমাদেরকে প্রথমেই হচ্ছে আজকে আমরা যেটা দেখেছি, আজকে প্রাথমিকভাবে কিছু এরকম ফেসিবাদের বা স্বৈরাচারের যারা দোষর ছিল তাদেরকে হচ্ছে অপসারণ করা হয়েছে। এভাবে আস্তে আস্তে হচ্ছে আরও যারা রয়েছে তাদেরকে এভাবে আস্তে আস্তে অপসারণ করা হলেই আমি আমার দেশকে একটা কাঙ্ক্ষিত যে সফলতা বা কাঙ্ক্ষিত যেটা চেয়েছিলাম সেটা দেখতে পারবো। এতদিন স্বৈরাচারী হাসিনা ছিল, দীর্ঘ 16 বছর কি 17 বছর মতো উনি শাসন করছে দেশ। তো এইখানে মানুষের ক্ষোভ ছিল স্বাভাবিক, অনেকদিন স্বৈরাচারী শাসনের আমলে থাকলে ক্ষোভ সৃষ্টি হবে স্বাভাবিক। এখানে দেখা যাচ্ছে এখন যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, একটা স্যান্ডেল হারিয়ে গেলেও যেন আন্দোলন হচ্ছে, বা একটা ঝাড়ু হারিয়ে গেলেও আন্দোলন হচ্ছে, মানে নর্মালি একটা ইস্যু হয়েছে। এটা এমনভাবে হয়েছে যেমন বাঙালিরা হচ্ছে ওই বলে না যে হুজুগে মাতাল, যে কান চিলে নিয়ে গেছে, মানে ও জানে না, কানে হাত দেয় নাই অথচ দৌড় দিয়ে গেছে, এমন আর কি। সো আলটিমেটলি এইটা হলো মেইন কথা, যে বাঙালিরা যেটা পায় ওইটা নিয়েই দৌড়াদৌড়ি করে। এখন বর্তমানে যেমন নির্বাচন ইস্যুতে ধরেন নির্বাচন আগে না সংস্কার আগে, অনেকেই বলতেছে নির্বাচন আগে এবং অনেকেই বলতেছে সংস্কার আগে, কিন্তু সঠিক যে লজিক আসলে কেউই দেখাইতে পারতেছে না। এবং এই বিষয়গুলোর বিভ্রান্ত করার জন্য এই অস্থিতিশীল যে পরিস্থিতি এটা তৈরি হইতেছে। বর্তমান যে প্রেক্ষাপটটা হয়ে আছে, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মহল, রাজনৈতিক বলেন, বিভিন্ন অঙ্গ সংগঠন বলেন, বিভিন্ন প্রভাবশালী মহল বলেন, এবং বিশেষ করে আওয়ামী লীগের দোসর যারা এখনও রয়েছে তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন পন্থায় তারা কাজ করতেছে। দোসরদের সংখ্যা যারা দেশ চালায় তারা মূলত আমলা, যারা সচিব, এখনও তাদের মধ্যে অন্তত 80% উপরে বিদ্যমান হয়ে আছে। তারাই মূলত এই কাজগুলিকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন পন্থায় অবলম্বন করছে, যাতে এই সরকারকে আগায় নিয়ে যাওয়ার জন্য বা তার যে ইচ্ছাটা, তার যে চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য তারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তা এখান থেকে আমাদেরকে বের হতে গেলে অন্তত আমাদের মন মানসিকতা এবং যারা দোসরপন্থী ছিল তাদেরকে তাদের মন মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে, তাদের কাজের ধরনটাকে এখন চেঞ্জ করতে হবে। সরকারকে যদি আমরা সহযোগিতা করতে না পারি, তাকে বাধা দেওয়ার যুক্তিগতাটা আমাদের মধ্যে, কাজটা আমাদের মধ্যে, প্রবণতাটা আমাদের মধ্যে বেশি। এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।